বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আইছি। তো ভয়েস দেওয়ার সময় আমার শরীরটা ভালো নয়, জ্বর জ্বর ঠান্ডা লাগিছে। তারপরে বন্ধুরা তোমাদের জন্য একটা ভালো ভিডিও নিয়ে আসবো জন্য ভয়েস দিচ্ছি তাড়াতাড়ি। পিকনিক আমরা করিছুন সবাই মিলে, উদ্যোক্তাটা ছিল আমার বড়ি। সে কিছু অ্যারেঞ্জমেন্ট করে বলে যে আমরা পিকনিক করি চলো। সাথে সাথে আমরা সবাই মিলে যে জগৎ যন্ত্র করি বাগানে চলে গেলাম। এরকম করে রান্দি খাওয়ার মজাটা আসলে যারা করেছে তারাই বুঝতে পারবে এরকম পিকনিকটা খালি সে পিকনিকই ছিল না, পিকনিকটা আমার অতীতের স্মৃতিচারণ করাই দিয়েছে আমার ছোটবেলার পিকনিকের কথা। তখন আমরা আগে আসলে ডিম দিই সবাই বাড়ি থেকে চাইল ডাইল তুলি, তখন প্রতিবার আমরা সবাই বললি যে তুই এই কাজ কর ওই বলে ওই তুই কার এই করি করি ঝামেলা শুরু। ঝামেলা খালি ঝামেলা না, এর মধ্যে অনেক মজাও লুকাই থাকতো, কারণ একটা অন্যরকম ভাব আমরা রাইন্দি খাচ্ছি বাগানে। যখন সবাই কাজ করছিল আর ঝগড়া করছিল ছোটবেলা, তখন সবাই বলে এই বেরি শেষ আর পিকনিক করবো না, এত ঝামেলা ভালো লাগে না। বলে আমারও শিক্ষা হয়ে গেছে আর করবো না, ভালো লাগছে না, এবার থেকে পিকনিক বাদ। ছোটবেলা বারবার এরকম বলার পরে আবার পিকনিক করছুন, আবার ওইরকমই বলছুন আর করবো না, ভালো লাগে। প্রতিবার এরকম ঝামেলা ঝুমুলি করি সবাই মিলে আনন্দ করি পিকনিক করার পরে কে কে বলেন যে আর করবো না পিকনিকে বেরি শেষ। আর হ্যাঁ, সবাই যে যত ছোট দিক বলুক যে আমি বড় ডিমটা কিন্তু আমি দিছি, ওই বলে আমিও বড় ডিমটা দিছি, ওই বলে আমি বড় ডিমটা। এইভাবে সব ছোটবেলার পিকনিক গুলো আসলে অনেক মজা ছিল। ছোটবেলার কথা এখন একটু রাখি এখন আজকের কথাটা একটু এখানে আমি সব জোগাড় জানতে করে দিছি একটু একটু, তাই আবার জল খাইলি নু। এখানে সবাই একটু একটু করে সাহায্য সহযোগিতা করেছে, আমার ছোট বোন করেছে, আমার বৌদি করেছে। আমার ছোট বোন বলতে যে ঝুমাস ব্লগে ঝুমা দিদি। আর আসলে রাঁধুনিটা ছিল কিন্তু আমার বর, সে আসলে অনেক সুন্দর করে রাঁধতে পারে। আমরা একটু তাকে সাহায্য সহযোগিতা করে দিচ্ছি, কিন্তু আসলে রাঁধুনি সেই ছিল অনেক সুন্দর করে সে চিকেন বিরিয়ানি আমার রাঁধতে খাওয়াইছিল। পুরো দেখলে বুঝতে পারবেন আমরা কি করে খাইছি না। চালটা মশলাপাতি দিয়ে ভাজি রেজের মধ্যে জল দিয়ে দিল, আবার একটু দুধও বলে দিতে হয়, আমি ওইসব বুঝি। এদিকে রান্না হচ্ছে আর আমরা সবাই বেশি আছি কখন রান্না হবে আর আমরা কখন খাবো। এই যে দেখেন পয়সা সব লেকচার দিচ্ছে। সেদিন আবার অনেকটা গরমও ছিল, তো তারপরে বাগানের মধ্যে অনেক ঠান্ডা একটা পরিবেশ ছিল। বড় হয়েছি যখন সবাই একসাথে করলো, অনেকদিন পরই করা হলো এরকম একটা সুন্দর। ছোটবেলায় প্রায় ডিম দিয়ে করা হতো, কিন্তু এখন আর সেভাবে করে হওয়া ওঠে না, এখন সবাই সব অন্য বিশেষ অন্যান্য জায়গা। আর একটা মজার কথা হলো এই আঁকাটা কিন্তু প্রথমে জ্বলছিলই না, সবাই মিলে চেষ্টা সহযোগিতা করি তদবির করি কোনো রকমের জ্বালানি। এর মধ্যে এখন দুধ বলে দিতে হয়, তো দুধগুলা ঢাইলে দিচ্ছে। এই যে এখানে মনি অর্পি বসে আছে, ওই তো ফোন ছাড়া কিছুই বুঝে না, ডাইকি ডুকি লিয়ে আছে চল চল কিছু কাজ করে গা আসছেই না। ছোটবেলাতে আমরা পিকনিক করি সব হাড়ি পাতিল মাজালি, আবার গন্ডগোল শুরু হয়ে যেত, কে মাছবে বলে তুই মাছ, তুই বলে ওই বলে আমি মাছবো না পারবো না। আসলে কি ভুল আর আছে সেই দিনগুলি, আসলে যত ঝগড়া মারামারি আসলে ভুল আর, কারণ অতীত সবসময় মধুরই হয়ে থাকে। আবার সেই একটা সুযোগ পাইছি, তে আমরা সবাই মিলে রাইন্দি বাড়ি খাচ্ছি এখানে পিকনিক করি বাগানের মধ্যে। আমার বর আর ভাইস্তিরা পাতা কাটি নিয়ে আসলো, সেই পাতা আমরা দুজন মিলে আবার কাটি। আমি ভাই বলেছি যাই প্রথম থেকে পাতাতি খাবো, আসলে ও পাতাত খাওয়া যে একটা মজা, ও থালে খাইলে সেই মজাটা পাওয়া যায়। এদিকে দেখেন বিরিয়ানি চাপা দিয়ে রাখার পরে খুলে দেখা হচ্ছে সুন্দর হয়ে গেছে। এদিকে আমি আর আমার বোন খাওয়ার জন্য একটা শাড়ি পাইতে লিনু দীপাইতে বসে লিছি, তো আমার বোন বলছে উঠো উঠো দিদি আগে আমরা না, ওরা আগে খাইলি তারপর আমরা কি আর করবো, মনের দুঃখে উঠে আসি পূর্ণতে লা ওরা আগে খাই আমরা পরে খাবো নি। আমার বর আবার সকলাক বাইরে দিল আর আমরা সবাক বাইরে দিয়ে আসনু। আমি আমার আইটেমে ছিল চিকেন বিরিয়ানি, শসা, লেবু আর হচ্ছে কি ছিল যেন হচ্ছে দই, শেষ পাতে একটুখানি করে দই। এদিকে দেখেন খাচ্চার অর্পি দেখেন ওর দিকে হা করে তাকায় আছে কখন খাবো। তো শেষে দেখেন আমরাও বসে গেছি, কি মজা আসে, স্বাদ কি স্বাদ ভুলার জন্য নাই। তো সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাক।